আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর একটি ভিডিও নিয়ে চলে আসলাম। খুব ব্যস্ততার মধ্যে ছিলাম এতদিন, তাই কোনো ভিডিও দিতে পারিনি। এটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও, যখন ইলিশের মৌসুম ছিল তখনকার ভিডিও এটা। সাথে আরও কিছু বাজার করেছিলাম, সেটা হচ্ছে চিংড়ি মাছ ছিল, যেহেতু আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে চিংড়ি মাছটা। তখন কিছু ইলিশ মাছ এনে আর হচ্ছে রান্নাবান্না করবো আজকে আমি আপনাদের সাথে, খুব একটু সিম্পল ওয়েতে। এটা আমরা অনেকেই করে থাকি। এর জন্য আমি মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে আর একটু হালকাভাবে ভেজে নিয়ে আজকে আমি এই মাছগুলো দিয়ে সর্ষে ইলিশ রান্না করব। এটা খেতে খুবই মজা, যেহেতু আমরা বাঙালি, আমাদের কাছে এই ইলিশ মাছটা খুব বেশি পছন্দ। দেখা যায় যে বাংলাদেশের বেশিরভাগ মানুষই ইলিশ মাছ পছন্দ করে, আর তাই তো ইলিশকে আমাদের জাতীয় মাছ হিসেবে ধরা হয়েছে। তো যাই হোক, এই মাছগুলোর মধ্যে অনেক বড় বড় ডিম হয়েছিল। এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর এখন আমি এইটা রান্না করার জন্য দিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে রান্না করলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে। আর দিয়ে নিব আমি এতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর এতে দিয়ে নিব স্বাদের জন্য হচ্ছে আস্ত কাঁচামরিচ দিয়ে এটাকে আমি কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমি আগে থেকে কিছু সাদা সরিষা ভেজিয়ে রেখেছিলাম, আর এখানে দিয়ে নিয়েছি 2-3টা কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এটা পেস্ট করে এভাবে নিলে এটা খুবই ভালো লাগে। অনেক সময় দেখা যায় অনেকে কালো সরিষা দিয়ে রান্না করে, কিন্তু সেক্ষেত্রে এটা দেখতে সুন্দর লাগে না। এখন আমি এটা 2-5 মিনিট কষানোর পরে এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, মশলা সব কিছু আমি পরিমাণ মতো একে একে দিয়ে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো মশলাটা ইউজ করবেন, যে যতটুকু খেতে চান। সব কিছু দেওয়ার পর এখানে যে সুন্দর একটা ফ্লেভার আসবে, এটা আসলে আপনি যখন বাসায় রান্না করবেন তখনই আপনি বুঝবেন, পুরা ঘরটা আপনার স্মেলি হয়ে যাবে। এই ভিডিওগুলো আমার অনেক দিন আগের, আমি যখন দেশে ছিলাম তখনকার ভিডিও। আসলে সময় স্বল্পতার কারণে এই ভিডিওগুলো আসলে দেওয়া সম্ভব হচ্ছে না। এখন আমি আস্তে আস্তে একে একে আমার সেই সব জমানো ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা দেখবেন। আপনারা যদি দেখে থাকেন, ভালো লাগে আপনাদের, লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। এরপর আমি এই সরিষাগুলো কষানোর পরে আমি এখন সবগুলো মাছে দিয়ে দিয়েছি। আমার কাছে আসলে সরিষা ইলিশের এই সরিষার পেস্টটা আমার খেতে খুব ভালো লাগে। যদি এটা পরিমাণটা একটু বেশি হয় তখন দেখা যায় আপনি এটা দিয়ে ভাতগুলো খেয়ে ফেলতে পারবেন। তাই আমি এখানে একটু পরিমাণটা বেশি করে দিয়েছি। অনেকে হয়তো এত বেশি পছন্দ করে না, সেক্ষেত্রে আপনারা না দিলেও পারেন। আর যখনই এটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে, 15-20 মিনিট রান্না করার পর আমি এটাকে তুলে নেব। গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করলে খুবই ভালো লাগে খেতে। এরপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম স্কুলে, বাচ্চার স্কুলে একটা সাংস্কৃতিক প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে বিকালের পর থেকে। আর এই প্রোগ্রামটা খুব বেশি সুন্দর হয়েছিল। প্রোগ্রামটা ছিল ভাটিয়ালি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের। যেহেতু চলে আসবো, ভাবলাম চলে আসার আগে স্কুলের একটা শেষ প্রোগ্রাম ছিল, সেটা অ্যাটেন্ড করি। আসলে এত বেশি ভালো লেগেছিল প্রোগ্রামটা, সেখানে আমার মেয়েও অ্যাটেন্ড করেছিল। খুব সুন্দর করে গান গাইছিল। আর এখানে দেখেন ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর করে ফ্যান্সি ড্রেস পরে গানের সাথে নাচছিল। দেখতে আসলে খুবই ভালো লাগছিল। এই প্রোগ্রামটা প্রায় 7টা অবধি চলছিল, আমরা লাস্ট পর্যন্ত প্রোগ্রামটা শেষ করে এসেছি। আপনাদের যাদের যাদের বাচ্চা স্কুলে পড়ে আপনারা হয়তো বলতে পারবেন, এদের প্রোগ্রামগুলো খুব বেশি সুন্দর হয়ে থাকে। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। নেক্সট আপনারা কী কী ভিডিও দেখতে চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।